নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে পারেন এমন শঙ্কায় ধানমন্ডির ৩২-এ রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন সন্দেহে রাতে অন্তত ৪ জনকে আটক করা হয়। বিক্ষুব্ধ জনতা তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। 15ই আগস্টকে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে সতর্ক অবস্থানে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ যেন কোনো অঘটন ঘটাতে না পারে সেজন্য জোরদার করা হয়েছিল বাড়তি নিরাপত্তা। ৩২-এর প্রবেশমুখে পুলিশের ব্যারিকেড থাকলেও ভিতরে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছাত্র জনতা জানায় আওয়ামী লীগের কর্মীরা যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেজন্য এই অবস্থান। আওয়ামী লীগের দুষ্কৃতী যারা আছে কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেই জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সব সময় প্রস্তুত আছে। আমরা না, আশেপাশে আরো অনেকে আছে, আমরা সরাই সিটে আছি, কারণ ওরা তো বলছে ওরা আসবে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার বিরুদ্ধে আমরা এখানে অবস্থান। যারা বাংলাদেশে আসে তাদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে এরা যাতে অস্থিরতা তৈরি না করতে পারে সেটার জন্য আমাদের নেতাকর্মীরা সর্বদাই সজাগ রয়েছে প্রশাসনের সাথে সাথে। এই সময় কাউকে আওয়ামী লীগ সন্দেহ হলেই মারধর করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ বলছে আটককৃতদের পরিচয় যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। ছিনতাইকারী সন্দেহ আমাদের কাছে বলছিল, যখন দেখি যে মারামারি হচ্ছিল, পরে আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি। আমরা যাচাই বাছাই করে যদি ওইরকম ছিনতাইকারী বা এরকম কোনো কিছু যদি না থাকে তাহলে আমরা ছেড়ে দেবো। আর যদি দেখি যে এরকম আসলে তারা ছিনতাইকারী বা অন্য কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা হবে। রাতে অন্তত ৪ জনকে গণপিটুনি দিয়ে থানায় হস্তান্তর করা হয়। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।